शर्म करो मातरम भाई मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम justice we want justice we want justice আপাদমস্ত কাপড়ে ঢেকে থাকে না তো তো দেখো কি হয়, আমাদের মেয়েরা আপাদমস্ত কাপড়ে ঢেকে থাকে তাই কিছু হয় না। এজন্য হয় না কারণ আমরা ভালো, ওরা ওরা করে এজন্য কারণ ওরা ওদের এই এই উদ্দেশ্য এই চক্রান্ত করেই ওরা কাজ করে। हाँ हम लोग का इन लोग का मतलब फांसी चाहिए হ্যাং দ্য রেপিস্ট ये বাংলায় কো আমরা ফাঁসি লাগে, যে ও এই জিনিসটা করছে এই জিনিসটা লাগে ফাঁসি লাগে। আমরা ছোট বোনের লোক এরকম হয়েছে, আমরা ফাঁসি লাগে। করিমগঞ্জ জেলার আনিপুরে এক নিঃশব্দ ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদী কাছাড়ের কালাইনে রাস্তা অবরোধ করে এবিভিপি বিক্ষোভ করেছে। ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের ফাঁসির দাবি উঠেছে। জন্মাষ্টমীর শুভ দিনে শ্রীভূমি জেলার আনিপুরে 4 যুবক এক নিষ্পাপ ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ করেছে। যদিও সারা দেশে নারীদের নিরাপত্তা প্রদানের জন্য সরকার অনেক পদক্ষেপ নিয়েছে, তবুও নারীরা নিরাপত্তাহীন বোধ করছে। আনিপুর ধর্ষণ মামলার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ছাত্র সংগঠন এবিভিপি বৃহস্পতিবার কাছাড় জেলার কালাইন এলাকায় একটি প্রতিবাদ সমাবেশ করে এবং বিভিন্ন এলাকা ঘুরে কালাইন বাজার পয়েন্টে জড়ো হয়ে রাস্তা অবরোধ করে এবং ধর্ষণ মামলায় জড়িত 4 অভিযুক্তের মৃত্যুদণ্ড দাবি করে। এবিভিপি জানিয়েছে যে তারা ভারতীয় দণ্ডবিধির ধারা 70/2, ধারা 61/2 এবং ধারা 3/5 অধীনে অভিযুক্তদের মৃত্যুদণ্ড দাবি করেছে। আশা প্রাইম নিউজ 24/7 নীলম চন্দ্রের রিপোর্ট। ঈদ মহোৎসব পালন করছি, কিন্তু এই আজাদি কি অমৃতকালে আমাদের অমৃতের স্বাদ নেওয়া সম্ভব হয়নি, কারণ ভারতবর্ষের বুকে জায়গায় জায়গায় সমস্ত ভারতবর্ষ জুড়ে বিষধর সাপরা ফনা তুলে দাঁড়িয়ে আছে এবং তারা যখনই চুবল মারছে তখনই আমাদেরকে বিষে জর্জরিত করে দিচ্ছে। আমরা আনিপুরের ঘটনা জানছি, একটা 14 বছরের বালিকা মেয়ে যে কিনা এখনো নাবালিকা, যে কিনা বুবা, যার এখনো মেনস্ট্রুয়ালি হয়তো শুরু হয়নি, তাকে 4 জন মিলে দর্শন করেছে। এর মধ্যে 3 জনের ছবি আমরা পেয়েছি। একটাকে নাবালিক বলে, তাকে নাবালক বলে এখনো লুকিয়ে রাখা হয়েছে। একে আমার ট্যাক্সের টাকায়, আমার পরিশ্রমের ট্যাক্সের টাকায় একে করা হবে, রিহ্যাবিলিটেশন সেন্টারে নেওয়া হবে, তারপর বেরিয়ে আসবে, তারপরও হয়তো আবার করবে। কেন আমি হয়তো আবার করবে বলছি? কারণ এটা শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা চক্রান্ত চলছে। ভারতবর্ষের বুকে সব থেকে বড় যে আর দর্শনের ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে আমাদের দরগায়, এই যে উত্তরপ্রদেশে যে দরগাটি রয়েছে সেই দরগাটি ঘটনা ঘটেছিল। হিন্দু মেয়েদের এক এক করে চেইন সিস্টেমে রেপ করেছিল ওরা। তারপর যে ঘটনাটি ঘটেছে চাঁদ আউলিয়া দরগার খাদিমেরা করেছে। এরা কংগ্রেস দলেরও, আমি কোনো দলের লোকের নই, তবুও বলছি ওরা স্টেট লেভেলের ওরা পদস্থ অধিকারী ছিল ওরা। আপনারা দেখে নিতে পারেন গুগল করে। জাঙ্গুর বাবা আপনারা দেখে নিতে পারেন, সেই জাঙ্গুর বাবা কি করেছে, রেট রেখে দিয়েছে, রেট ফিক্সড করে দিয়েছে। আমার লড়াই করতে হচ্ছে শুধু ওদের নয়, এই বিষধর সর্পদের সঙ্গে নয়, আমাদের সমাজে যারা ওদের লেহন করে যাচ্ছে তাদের পেট পূর্তির জন্য। ওদের পেট এত বড় হয়ে গেছে যে ওদের হৃদয় মানসিকতা মন মানসিকতা সমস্তকে দখল করে নিয়েছে। আমি ফেসবুক পোস্ট করেছিলাম, সেখানে এসে আমার সঙ্গে ঝগড়া করছে ওরা। তত্ত্বকে কাটার মতো শক্তি কারণ নেই। যদি মিথ্যা প্রমাণিত হয় আমার নামে কুকুর পালবেন। রেট ফিক্সড করা আছে 16 থেকে 17 লাখ টাকা। যদি সুন্দর রমণী হয় এরপর 10 লাখ 12 লাখ এরকম করে রেট ফিক্সড করা আছে। তো ওই দর্শকরা চক্র চালাচ্ছে, হয়তো আমার আপনার বাড়ির পাশেও সেই চক্র আছে এবং ছোট ছোট ছেলে মেয়েদের সেই চক্রতে ফাঁসিয়ে ওরা এই কাজগুলো করাচ্ছে। আমাদের ঘরের হিন্দু ঘরের মেয়ে রমণীদের তুলে নিয়ে যাওয়ার কাণ্ড করছে এবং কম বয়সী ছেলেরা ফাঁসছেও। তাই আমি বলবো যে নাবালক সাবালক বুঝিয়ে যে দর্শন করতে পারে সে আবার কিসের নাবালক করে, তো তার দর্শন করার মতো যে ইয়েটা আছে সেটাই খারাপ হতো না। তো তাদেরকে ফাঁসি দেওয়া হোক, এটাই একমাত্র দাবি। আমরা দেখতে পারলাম যে শ্রীভূমি জেলার আনিপুরের মধ্যে এই যে নিন্দনীয় ঘটনাটা হয়েছে,
যেখানে 4টা নরপিশাচ, 4টা বিধর্মী, 4টা ধর্ষণকারী কিরকম একটা 14 বছরের বোবা মেয়েরে ধর্ষণ করছে, জন্মাষ্টমীর তিথির মধ্যে করছে। আজকে আমরা দেখতে পারলাম যে দেশের মধ্যে অনেক পদক্ষেপ চলে যাতে নারীরা সুরক্ষিত থাকতে পারে, কিন্তু যদি নারীর অবস্থা এরকমই থাকে, যদি এরকমই সুরক্ষা ব্যবস্থার থাকে নারীরা, তাহলে আজকে এখানে যে মেয়েরা আছে তারা কেউ সেফ না। আজকে আমরা এখানে কেউ সেফ না। আজকে আপনার মাও সেফ না, আপনার বোনও সেফ না। তো আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে আমরা খালি একটাই দাবি করতে চাই যে আপনার কাছে আজকে কালাইন নগরের মানুষ আমরা সাপোর্টে আছে। আমরা সব এখানে স্টুডেন্টরা আছে, কার্যকর্তা আছে, যারা নিজের পড়াশোনা ছাড়িয়া, নিজের ঘর ছাড়িয়া, হয়তো আজকে দুপুরে নিজের খাওয়া ছাড়িয়া ইয়া এখানে আন্দোলন করে যাতে ওই যে মেয়েটা যার লোক এই ঘটনাটা হয়েছে তারা যাতে শাস্তি পায়, যেই ধর্ষণকারীরা এই ঘটনাটা করছে তারা যাতে শাস্তি পায়। আর আমরা ভারতীয় ন্যায় সংহিতা সেকশন 70 ক্লজ 2, সেকশন 61 ক্লজ 2 এবং সেকশন 3 ক্লজ 5 আর সুপ্রিম কোর্টের জাজমেন্ট ধনঞ্জয় চ্যাটার্জি ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে আমরা চাই যাতে ফাঁসির থেকে নিচে এই নরপিশাচের আর কোনো যাতে শাস্তি না হয়।